কমিউনিটির সম্মানিত নেতৃবৃন্দ এবং উপস্থিত ভাই ও বোনেরা, আমি আপ্লুত, আমি কৃতজ্ঞ মহান মাবুদের দরবারে। আমি আমার চোখের সামনে এই মুহূর্তে এক খণ্ড ছোট্ট বাংলাদেশ দেখতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সম্মানিত ভাই ও বোনেরা, আমি তো জানি যে আপনারা খুবই সুশৃঙ্খল, এরপরে কথা বলবেন। আপনারা কথা বললে আমি একটু সময় বিশ্রাম নিতে পারি, আর আমি কথা বললে আপনারা বিশ্রাম নিতে পারেন। কোনটা করবেন? মাশাআল্লাহ, সবাইকে ধন্যবাদ। দেখেন, মানুষের সমাজ একটা ফুলের বাগানের মতো। এখানে একটু আগে আমাকে দুই দফায় ফুল দিয়ে বরণ করা হয়েছে। এখানে এক জাতের ফুল নাই, ভিন্ন ভিন্ন জাতের ফুল আছে। এই ফুলগুলো মিলেই কিন্তু ফুলের তোড়া তৈরি করা হয়েছে। ঠিক তেমনি ভাবে মানব সমাজেও বিভিন্ন আকৃতির, প্রকৃতির, চিন্তাধারা মানুষ নিয়ে আমাদের এই বাগান আল্লাহ তাআলা সাজিয়ে দিয়েছেন। সকলের চিন্তাধারা একই ধরনের হবে না, আচার আচরণ একই ধরনের হবে না, কিন্তু সকলকে নিয়েই আমাদের এই সমাজে চলতে হবে ইনশাআল্লাহ। একজন ভাই, একজন বন্ধু, তার কথা বলার অধিকার অবশ্যই আছে। আমরা তার প্রতি শ্রদ্ধাশীল, প্রয়োজনে ঘন্টার পর ঘন্টা বসে তার কথা শুনতে আমি রাজি আছি, যদি সেই কথাটা আমার জাতির প্রয়োজনে হয়, যদি প্রিয় জাতির কল্যাণে হয়। আমার কথা বলছেন প্লিজ। যদি সেই কথাটা জাতির কল্যাণে হয়, ঘন্টার পর ঘন্টা শুনবো, কোনো অসুবিধা নেই। এটি আমাদের কাজ। আমরা সকলের কথার প্রতি শ্রদ্ধাশীল, কিন্তু কথাগুলো হতে হবে শৃঙ্খলার ভিতরে, নিয়ম কানুনের ভিতরে। এখানে যদি কেউ সংবাদ কর্মী থেকে থাকেন বা সাংবাদিক থেকে থাকেন, তারা তাদের পেশাগত দায়িত্ব পালন করুন, কিন্তু অন্যদেরকে একটু দেখার সুযোগ করে দেবেন। মাঝে মাঝে একটু সাইডটা পরিবর্তন করবেন। ওনারা যদি পেশাগত দায়িত্ব পালন না করে, তাহলে মানুষের কাছে আমাদের কথা পৌঁছবে না। কাজে আপনারা একটু ধৈর্য ধরে সহযোগিতা করবেন, এটা আপনাদের কাছে আমরা প্রত্যাশা করি। সম্মানিত ভাই বোনেরা, বাংলাদেশ আমাদের প্রিয় জন্মভূমি। কেউ আমরা দেশে, কেউ আমরা প্রবাসে, কেউ আমরা নিবাসে। এই তিন শ্রেণীতে এদেশের মানুষ বিভক্ত। দেশে যারা আছি তাদের ব্যাখ্যার কোনো প্রয়োজন নাই। প্রবাসী আমরা তাদেরকে গণ্য করি যারা বিভিন্ন দেশে পড়ালেখার উদ্দেশ্যে গিয়েছেন, কর্মসংস্থানের জন্য গিয়েছেন, কিন্তু সেই দেশে পার্মানেন্টলি থাকার তাদের কোনো সুবিধা নেই। তাদের প্রয়োজনীয় কাজ শেষে আবার তারা জন্মভূমিতে ফিরে আসবেন। নিবাসী আমরা তাদেরকে বলি দুনিয়ার বিভিন্ন জায়গায় গিয়ে যারা পিআর অথবা নাগরিকত্ব গ্রহণ করেছেন, বংশ পরম্পরা এখন সেখানেই তারা বসবাস করছে। আমরা যে যে অবস্থায় থাকি না কেন, বাংলাদেশের জন্য আমাদের কলিজায় একটা ম্যাপ আঁকা আছে, আমাদের কলিজার ভিতরে এই লাল সবুজের পতাকা আছে। আমি সঠিক বলেছি? আলহামদুলিল্লাহ। যেখানেই থাকি আমরা বাংলাদেশকে ধারণ করি। আমাদের প্রত্যেকের কলিজায় এক এক টুকরা বাংলাদেশ। আজকে আমি বাংলাদেশের আপনাদের ভাই বোনদের পক্ষ থেকে কিছু মেসেজ, কিছু বার্তা আপনাদের জন্য নিয়ে এসেছি। কি সেই বার্তা? আমাদের প্রিয় বাংলাদেশ আল্লাহ তাআলার এক অপূর্ব সৃষ্টি। দুনিয়ায় এত ছোট জায়গায় এত বিপুল সংখ্যক মানুষ আর কোন দেশে নেই। এরকম একটি দেশে যুগ যুগ ধরে ধর্ম বর্ণগুলো পরস্পরের পাশাপাশি থেকে আমরা শান্তিপূর্ণ সহ অবস্থান করে আসছি। আমাদের দেশ একটি অহিংস দেশ। তারপরেও মাঝে মধ্যে সকল দেশে যেমন কিছু ব্যতিক্রম ঘটে, আমাদের দেশেও কিছু ঘটে। ওই ব্যতিক্রমটাও আমরা দেখতে চাই না। আমরা দেখতে চাই প্রিয় বাংলাদেশ একটি শান্তি এবং সমৃদ্ধির বাংলাদেশ হবে,
বাংলাদেশের একজন নাগরিক দেশের ভিতরে কিংবা বাইরে যেখানে অবস্থান করবে সে মহান আল্লাহ শুকরিয়া আদায় করে বাংলাদেশের একজন গর্বিত নাগরিক হিসাবে নিজেকে সে পরিচয় দেবে। আমরা সেই বাংলাদেশকে দেখতে চাই, আমরা ওই বাংলাদেশকে দেখতে চাই যে বাংলাদেশের বুকে একজন শিশু মার গর্ভ থেকে জন্ম নেওয়ার পরে তার দেশ, রাষ্ট্র এবং সমাজ তার বেড়ে ওঠা, তার পর্যাপ্ত পুষ্টিকর খাদ্য সরবরাহ করা এবং তার সুস্থতার জন্য তার স্বাস্থ্য সেবা নিশ্চিত করবে। এরপরে যখন সে আরেকটু বড় হবে, সমাজ তার হাতে একটা কার্যকর শিক্ষা তুলে দেবে। সুপ্ত শিশুর বুকের ভিতরে আল্লাহ তাআলা যে মেধা, যে যোগ্যতা, তাকে যে এক্সিলেন্স দান করেছেন, এইটাকে শিক্ষার মাধ্যমে বিকশিত করা হবে। আমরা এমন একটি সমাজ চাই যেই সমাজে নারী পুরুষ নির্বিশেষে সকলে ব্যক্তিগত এবং সামাজিক জীবনে শান্তি এবং নিরাপত্তা ভোগ করবে। ঘরে নিরাপদ, বাইরে নিরাপদ, কর্মস্থলে নিরাপদ, এই তিন জায়গায় সে নিরাপত্তা পাবে। আমরা এমন একটি দেশ চাই যেই দেশের বুকে অসংখ্য লুটেরা শ্রেণী তৈরি হবে না, মানুষের সম্পদের সুষম বন্টন হবে, মানুষ তার যোগ্যতার ভিত্তিতে কাজ করবে, প্রয়োজন মাফিক তার চাহিদা পূরণ করবে রাষ্ট্র। বলবেন কাজ করবে অল্প, খাবে কিভাবে সমান? না, সমান খাবে না। মানুষের মধ্যে ভোগের ও তারতম্য আছে তার যোগ্যতা অনুযায়ী, কিন্তু এমন অবস্থা হবে না কেউ থাকবে 20 তলায় আর কেউ থাকবে গাছ তলায়, এটা হবে না। এই সমাজে মানুষের মধ্যে নিস্তেরি বৈষম্য এমন মাত্রা ধারণ করবে না যে সমাজে কেউ রাতে দুমুঠো ভাতের অভাবে সারা রাত কেঁদে কেঁদে পেটের ক্ষুধায় ছটফট করবে, আর কিছু মানুষ রাতের বেলায় ডিনার খেতে গিয়ে 10 ভাগের 1 ভাগ খেয়ে 9 ভাগ ব্রেনের মধ্যে ফেলে দিবে অথবা ডাস্টবিনে ফেলে দিবে, এমন হবে না। আল্লাহর দেওয়া প্রত্যেকটা সম্পদের সংরক্ষণ হবে এবং তার সাথে তার সদ্ব্যবহার হবে। কোনো মানুষ, সে নারী হোক পুরুষ হোক, এখানে সে অপমানিত হবে না। সে সম্মানের সাথে একজন নাগরিক হিসাবে দেশ গড়ায়, জাতি গড়ায় অবদান রাখবে। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা এই বাংলাদেশটাকে আরো সুন্দর হিসাবে পেতে চেয়েছিলাম। বাংলাদেশে 4টা ধর্ম বিদ্যমান: ইসলাম, হিন্দু ধর্ম, খ্রিস্ট ধর্ম, বৌদ্ধ ধর্ম। বিভিন্ন ধর্মের অনুসারীরা আমাদের দেশে আছে। আমরা পাশাপাশি মিলেমিশে বসবাস করছি। আমাদের দেশে বর্ণ বৈষম্য নাই, এই অভিশাপ থেকে দেশ মুক্ত। কিন্তু আমাদের দেশে শ্রেণী বৈষম্য আছে। রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের দম চুরি। যেই যখন রাজা বনেছে তখন সাধারণ মানুষের কপাল কিসমত নিয়ে টান দিয়েছে এবং তারা রাজসিংহাসনে বসার আগে, দেশের ক্ষমতা হাতে পাওয়ার আগে তার মাটির মানুষ। কিন্তু যখনই তারা ক্ষমতা পেয়ে যায়, বাতাস তখন উল্টা দিকে প্রবাহিত হতে শুরু করে। তারা সহসাই তাদের অতীত ভুলে যায়, তারা রঙিন স্বপ্ন দেখতে শুরু করেন। তারা ভুলে যান জাতিকে, ভুলে যান নিজের দলকে, ভুলে যান নিজের দেশকে। তারা শুধু দেখতে পান নিজেকে। এবং আশ্চর্যজনকভাবে গত 15.5 বছর আমরা দেখেছি আমাদের দেশে বিপুল সংখ্যক মাছ চাষি তৈরি হয়েছে। ইলেকশন করার আগে, এমপিও হওয়ার আগে তার হয়তো সুনির্দিষ্ট কোনো পেশা নাই। তিনি তার নমিনেশন জমা দেওয়ার সময় আর্থিক বিবরণী দেন, সেখানে তার একটা লেভেল আছে। মাত্র 5 বছরের মাথায় আবার যখন এই ব্যক্তি ইলেকশন করেন,
তখন দেখা যায় তার সম্পদের পরিমাণ 122 গুণ পর্যন্ত কারো কারো বেড়ে গেছে। 5 বছরে 122 গুণ কিভাবে বাড়লো? তিনি ব্যাখ্যা দিয়েছেন যে আমি মাছ চাষ করে এই উন্নতি লাভ করেছি। বাংলাদেশের মাছ 59 মাসের প্রত্যেকটা হয়ে যায় সোনা। ধোঁকাবাজ, মিথ্যাবাদী এরা জাতির সাথে বিশ্বাস করে। আমাদের দেশে মনে হবে কেন? আপনারা যারা এই মিশিগানে আছেন, সারা যুক্তরাষ্ট্র জুড়ে আছেন, আপনাদের হাতগুলো অন্যান্য মানুষের মতো এই দেশ গড়ার কাজে এগিয়ে যায়। দক্ষতা দিয়ে আপনারা প্রমাণ করেন যে আপনারা অন্যদের থেকে পিছনে নন। তাহলে এই মানুষগুলা প্রিয় দেশের বুকে থেকে দেশ বদলাতে পারে না কেন? আল্লাহ তাআলা দুটো কারণ বলেছেন। রব্বুল আলামিন মানুষের সমাজকে সুন্দর করার জন্য, দুনিয়ার শৃঙ্খলা বিধানের জন্য, শান্তি প্রতিষ্ঠার জন্য, মানব জাতিকে সম্মানের আসনে বসানোর জন্য যুগে যুগে আল্লাহ তাআলা নবী এবং পয়গম্বর প্রেরণ করেছেন। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এসে শেষ হয়েছে। আমাদের নবীর আগে ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম দুনিয়া এসেছিলেন। তিনি জন্ম থেকে নবী ছিলেন। বাকি নবীরা জন্ম থেকে নবুয়ত হাসিল করেননি, কিন্তু একজন নবীকে আল্লাহ তাআলা তার জন্মের দিন থেকে নবুয়ত দান করেছিলেন। সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়ায় থেকে তিনি মানুষের সাথে কথা বলেছেন, সমস্যার সমাধান দিয়েছিলেন, জগৎকে চমকে দিয়েছিলেন। এটি তার কৃতিত্ব নয় যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই কোয়ালিটি দিয়েছিলেন, সেই আল্লাহ রাব্বুল আলামিনের কৃতিত্ব। অনুরূপভাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবীদের শেষ নবী। আর কোরআন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ফাইনাল ভার্ডিক্ট, সর্বশেষ জীবন ব্যবস্থা। জীবন ব্যবস্থা মানে একজন মানুষ তার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, জীবনের এই 5টি পরিমণ্ডলে কি করবে কি করবে না তার সূক্ষ্মাতি সূক্ষ্ম বিস্তারিত বিধান যেখানে দেওয়া হয় তার নামই পরিপূর্ণ জীবন বিধান। And this is Quran and Quran. এই কোরআন মানুষকে সম্মানের আসনে বসাতে এসেছে। এক সময় কোরআন আসার আগে পৃথিবীর বুকে নারী সমাজের কোনো অধিকার এবং কোনো সম্মান ছিল না। কোরআন এসে তাদেরকে মায়ের আসনে অধিষ্ঠিত করেছে। তাদের গর্বের জায়গাটা তাদের হাতে তুলে দিয়েছে। সমাজকে তাদের প্রতি সম্মান দেখাতে বাধ্য করেছে। আল্লাহ তাআলা বলছেন, এই কোরআন দিলাম তোমাদের জন্য, তোমরা কিনা সেই কোরআনের সাথে এমন আচরণ করো। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। আমি যে কোরআন তোমাদের কল্যাণের জন্য দিলাম, আমার কোরআনের সাথে তোমরা যদি এমন আচরণ করো যে তার কিছু তোমরা রিসিভ করলা, কিছু তোমরা ফেলে দিলা, যদি এরকম আচরণ করো, ফামা জাযাউ, আর কি প্রতিদান হতে পারে, মান ইয়াফআলু যালিকা মিনকুম, তোমাদের যে বা যারা আমার কোরআনের সাথে আচরণ করবে, ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, আমি তোমাদের থেকে সমস্ত সম্মান কেড়ে নিব এবং তোমাদেরকে চরমভাবে আমি বেইজ্জত করব। এই ফতোয়াটা কে দিয়েছেন? আল্লাহ। এটা আমার কথা? এটা কার কথা? আল্লাহ তাআলার কথা। আমরা আজকে সেই চিত্রটাই দুনিয়ায় দেখতে পাচ্ছি। সমাজে যত অশান্তি, বিশৃঙ্খলা, শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বে। এর জন্য আল্লাহ বলেছেন, তোমরাই দেই যারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে অন্তরিক্ষে যত বিপর্যয়, বিশৃঙ্খলা, অশান্তি, অপমান, হানাহানি, যা তোমরা দেখো সব তোমাদের হাতের কামাই। তোমরা যেমনটা করো আমি তেমনটাই তোমাদেরকে ফল দিয়ে থাকি। 100%। আমরা কি বিলিভ করি? আমরা বিলিভ করি সমস্ত মানব জাতির উৎস এক জায়গায়।
আমাদের ফার্স্ট ফাদার হযরত আদম আলাইহিস সালাম, আমাদের ফার্স্ট মাদার হযরত হাওয়া আলাইহিস সালাম, আমাদের সকলের শরীরে যে কর্মের হয় তাদের রক্ত। সুতরাং বিশ্ববাসী পরস্পরের রক্তের আত্মীয়। এই রক্তের আত্মীয়দের মধ্যে এমন হলো কেন? এখানে তো আত্মীয়তা থাকবে, এখানে শত্রুতা আসলে কিভাবে? এই শত্রুতার পিছনে মানব জাতির চিহ্নিত সুনির্দিষ্ট দুশ্মন শয়তান হচ্ছে দায়ী। আল্লাহ মানব জাতিকে সম্মান করার তাকে হুকুম করেছিলেন। সে যুক্তি দিয়ে বলেছিল, আল্লাহ এ কেমন করে হয়? আমাকে তুমি করেছ আগুনের লেলিহান শিখা থেকে তৈরি, মানুষকে তুমি করেছ পচা মাটি এবং পানি থেকে তৈরি। ওই উন্নত উপাদান নিকৃষ্ট উপাদানের কাছে মাথা নত করবে, সম্মান দেখাবে, এটা কোন ধরনের সুবিচার হবে? স্রষ্টার সাথে যখন সে ঔদ্ধত্য প্রদর্শন করলো, আল্লাহ তাআলা তাকে তার সমস্ত রহমত এবং নিয়ামত থেকে বঞ্চিত হওয়ার ঘোষণা দিলেন। সে তখন আল্লাহর কাছে চেয়েছিল, তুমি যে মানুষকে সম্মান করে, মানুষকে ভালোবেসে আমার কপাল শেষ করে দিলে, সেই মানুষ তোমার এই ভালোবাসার মর্যাদা কতটুকু বুঝে, এ আল্লাহ তুমি কি আমাকে একটু পরীক্ষা করার সুযোগ দিবা? আল্লাহ তাআলা বলেছিলেন, হ্যাঁ, একটা সুনির্দিষ্ট সময় পর্যন্ত তোমাকে এই এখতিয়ার দেওয়া হবে। সে চেয়েছিল কিয়ামত, আল্লাহ এটা বলেন নাই, বলছেন সুনির্দিষ্ট সময় পর্যন্ত। আল্লাহ ভালো জানেন এই সুনির্দিষ্ট সময় কত, আমরা জানি না, আল্লাহু আ'লাম। এরপর থেকে সে কসম খেয়ে বলল, তাইলে তুমি শুনে রাখো হে আল্লাহ, যাদের কারণে আমার কপাল পড়েছে, আমি তাদেরকে সামনের দিক থেকে, পিছনের দিক থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে, সমান তালে চতুর্দিক থেকে আমি তাদের উপরে হামলা চালাবো এবং সত্য পথের উপর তাদের থাকতে দেব না। তাদেরকে আমি এলোমেলো করে ছাড়ব, ছিন্ন বিচ্ছিন্ন করে ছাড়ব। ইল্লা কালিল, কিছু সংখ্যককে পারবো না, যারা তোমার আনুগত্যের উপর মজবুত হয়ে যাবে। এরা ছাড়া সবাইকে আমি ছিন্ন ভিন্ন করে দেব। সেই আমাদের মানব জাতির এই সর্বনাশ করেছে। পার্সোনালি ফিল, আমরা যদি প্রত্যেকটি মানুষ নিজেদেরকে পরস্পরের একই রক্তধারার ভাই বোন মনে করি, তাহলে অবশ্যই প্রত্যেকের প্রতি আমাদের প্রত্যেকের দায়িত্ব আছে। আমার সহোদর ভাইকে আমি যদি দেখি কেউ একটা আঘাত করছে তার হাত দিয়ে, আমি দৌড়ে গিয়ে এটা প্রোটেক্ট করব। আমি যদি দেখি কেউ তাকে টেনে নিয়ে অগ্নির গর্তের মধ্যে ফেলে দিচ্ছে, আমি জান প্রাণ দিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করব। কিন্তু যেখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের চোখের সামনে বিশ্ব সভ্যতা উলট পালট হয়ে যাচ্ছে, আমরা মানুষ, আমাদের মনে কান্নার জোয়ার সৃষ্টি হওয়া উচিত। সে যে ধর্মের মানুষ হোক, যখনই সে মজলুম হবে, তখন আপনার আমার দায়িত্ব হবে মজলুমের পাশে দাঁড়ানো। এটা আমার দেশে হোক, প্রবাসে হোক। সম্মানিত বন্ধুগণ, এইভাবে এই সভ্যতাকে উলট পালট করে দিয়েছে ওই আমাদের সুস্পষ্ট যে দুশ্মন, আল্লাহ যাকে আদুউন মুবিন বলেছেন, সে বাংলাদেশ জামাত ইসলামী বিশ্বাস। আল্লাহ তাআলা এই দেশে আমাদেরকে জন্ম দিয়েছেন, এই দেশের প্রতি আমাদের দায়িত্ব আছে। মানুষের সমাজে শান্তি এবং শৃঙ্খলা প্রতিষ্ঠার ক্ষেত্রে যে যোগ্যতা আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আমরা তার 16 আনা নিয়োজিত করতে চাই। উজাড় করে দিয়ে আমরা শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে চাই। আপনারা জানেন, আপনারা সাক্ষী, 15.5 বৎসর আমাদের উপর কত সব অভিনব নির্যাতন চালানো হয়েছে, যা অনেকের উপরে চালানো হয়নি। আমাদের 1-2 করে 11 জন শীর্ষ নেতাকে বিচারের নামে চরম বিচার করে হত্যা করা হয়েছে। 1000-এর মতো সহকর্মীকে খুন করা হয়েছে। অসংখ্য ভাই বোনকে গুম করা হয়েছে। বাড়িঘর বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়েছে। চাকরি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে অথবা লুণ্ঠন করে নিয়ে যাওয়া হয়েছে। ঘর বাড়িতে থাকতে দেওয়া হয়নি। পিতা পুত্র একসাথে বসে দুপুরের খাবারটা খেতে পারেনি। রাতের বেলা ঘরে না থেকে হাওরের ক্ষেতের জমিতে থেকে সেখানে সারা রাত পাহারা দিতে হয়েছে। এরকম করে 15.5 বছর আমাদের জীবন থেকে চলে গেছে।
আমরা অসংখ্য সাথীকে হারিয়েছি। শুধু আমরা নই, বাংলাদেশে আমাদের মতো আরো অনেকেই নির্যাতিত হয়েছে, অনেক মূল্যবান জীবন চলে গেছে। আল্লাহ তাআলা যখন 5ই আগস্ট 2024 সাল একটা পরিবর্তন এনে দিলেন, আমরাই সকলের আগে আওয়াজ তুললাম, বি প্যাশনেট এন্ড কিপ কোয়াইট। ধৈর্য ধরুন, শান্ত থাকুন, প্রিয় দেশকে শৃঙ্খলায় আনতে সহযোগিতা করুন। আমরা আমাদের কর্মীদেরকে প্রথমে বললাম, তারপরে বাংলাদেশের জনগণকে বললাম। একই সাথে আমরা আমাদের কর্মীদেরকে হুঁশিয়ার করে দিলাম, জুলুম আমাদের উপর যাই হোক, বিচার পাওয়ার অধিকার আমাদের আছে, কিন্তু হিংসা চরিতার্থ করার কোনো দায়িত্ব আমাদের নাই। অতএব কেউ কারো কাছ থেকে ব্যক্তিগতভাবে কোনো প্রতিশোধ নেবেন না। আলহামদুলিল্লাহ, আমাদের এই আওয়াজের কারণে শুধু আমাদের কর্মীরা শৃঙ্খলায় আসে নাই, গোটা দেশবাসী শৃঙ্খলায় চলে আসতে বাধ্য হয়েছে। যার কারণে এত বড় একটা পরিবর্তনের পর অনেকে অনেক কথা বলেছিলেন, 2 দিনে 5 লাখ মানুষ আমাদের শেষ হয়ে যাবে, 2 দিনে 5 জন কেউ হত্যা করে। তারা দায়িত্ব জ্ঞানহীন হতে পারে। বাংলাদেশের 18 কোটি মানুষ প্রমাণ করেছে জনগণ দায়িত্ব জ্ঞানহীন নয়। এরপরে আমরা কি করলাম? আমরা শহীদ পরিবারগুলোর দিকে অ্যাটেনশন দিলাম। তারা আমাদের সম্পদ, পরিবারগুলো আমাদের কাছে ইজ্জতের আমানত। আমরা প্রত্যেকটা পরিবারে গিয়েছি, চেষ্টা করেছি তাদেরকে সামান্য সান্ত্বনা দিতে, চেষ্টা করেছি তাদের দুঃখের অংশীদার হতে, চেষ্টা করেছি যে ফ্যামিলির কোনো সহায় সম্বল নেই, সেই পুরোটা ফ্যামিলির তাদের সন্তানদের এবং পরিবারের দায়িত্ব নিতে, আল্লাহর উপর ভরসা। আমরা বলেছি পরিবারের কনিষ্ঠতম সদস্য পরিণত বয়সে উপনীত না হওয়া পর্যন্ত এই পরিবার বাংলাদেশ জামাত ইসলামের পরিবার। আমরা খেলে আপনারাও খাবেন, আমরা যা খাবো আপনারা তাই খাবেন ইনশাআল্লাহ। আমাদের সন্তানরা যেভাবে লেখাপড়া করবে, আপনাদের সন্তানরা সেভাবে লেখাপড়া করে মানুষ। আমরা ধন্যবাদ জানাই আমাদের এই সিদ্ধান্তে সমাজের অনেকেই হৃদয়বান মানুষগুলো এগিয়ে এসেছেন, তারা আমাদের কাজ ভাগ করে নিয়েছেন, আমাদের বোঝা হালকা করে দিয়েছেন। এরকম এক মহিলা আগস্টের 4 তারিখ তুমুল সংঘাত যখন চলছে, তিনি তার বাপের বাসায় বারান্দায় দাঁড়িয়ে 4 তলায় এই দৃশ্য দেখছিলেন। কোলে ছিল 2 মাসের সন্তান, উপর থেকে ছোড়া বুলেট এসে তার বুকটা এফুড় করে চলে গেল, রক্তের ফোয়ারা ফিনকি দিয়ে বয়ে গেল, কোলের সন্তান ছিটকে পড়ল, তিনি সাথে সাথে ইন্তেকাল করলেন। নারায়ণগঞ্জের সাইনবোর্ডে সুমাইয়া নামের আমাদের এই বোনটি এইভাবে দুনিয়া থেকে চলে গেল, আল্লাহ তাকে শহীদ হিসাবে কবুল করলেন। আমি দেখতে গেলাম তার পরিবারকে, আমার সহকর্মীদেরকে, বাচ্চাটাকে কোলে নিলাম। খুবই খারাপ লাগে যে এই বাচ্চার জবানে যখন গুলি ফুটবে, কথা ফুটবে, তখন সে মা ডাকবে খালি। এরকম প্রত্যেকটি অবুঝ শিশু মায়ের কোলে যখন আদরে আহ্লাদে প্রতিপালিত হবে, তখন তার জন্য একটা কুল কোথায় পাওয়া যাবে? কার মুখের দুধ খেয়ে খেয়ে সে বড় হবে? এই গরিবের সন্তান, বাবা গার্মেন্টস কর্মী, এই গরিবের সন্তানকে কে দেখাশোনা করে? বাচ্চাটি তুলে নেওয়ার পরে এই অনুভূতি যখন আসলো, এটাই ছিল আমার ফার্স্ট কেস। আমি পরিবারের সদস্যকে বললাম, আপনারা কি দয়া করে এই বেবিটা আমাদেরকে একটু দান করে দেবেন? আপনারা যদি দয়া করে এই বেবিটা গিফট করেন, আমরা এই বেবিটাকে চেষ্টা করব আদরের চাদর দিয়ে মুড়িয়ে দিতে। তারা সাথে সাথে বললো, এই বেবি আপনাদেরকে দান করে দিলাম। আমরা সবাই বেবিটাকে আদর দিলাম, চুমু দিলাম, তারপরে নানির কোলে দিয়ে বললাম যে আপনাদের কাছে আমানত রেখে গেলাম, আজকে থেকে এই পরিবারের সদস্যরা আমাদের পরিবারের সদস্য। আমাদের তৌফিক অনুযায়ী একটা ইনভেলপ হাতে দিয়ে বললাম, এটা দিয়ে শুরু করেন, প্রতি মাসের 2 তারিখ ইনশাল্লাহ আপনাদের হাতে এই পরিবারের জন্য চলার মতো করে একটা ব্যবস্থা চলে আসবে ইনশাল্লাহ। আমরা তো চলে এসেছি, ওই ব্যবস্থা জারি আছে। ইতিমধ্যে ঢাকার একজন বিশাল শিল্পপতি, যার কোনো সন্তান সন্ততি নাই,
তিনি খবর পেয়েছেন এই মেয়েটা, তার আগ্রহ জাগলো এই মেয়েটাকে তিনি দত্তক নেবেন। তিনি তাদের কাছে গেলেন, যে বললেন যে এই মেয়েটা আমাকে দিয়ে দেন। পরিবারের সদস্যরা বললো এই মেয়ের আমাদের না, এই মেয়ের মা হচ্ছে জামাত ইসলাম। জামাত যদি অনুমতি না দেয় এই মেয়ে আমরা কাউকে দিতে পারবো না, আপনারা তাদের কাছে যান। এ ভদ্রলোক আমার কাছে এসেছে, এসে বললেন আমাকে একটু সুযোগ দেবেন, আমি মেয়েটার দায়িত্ব নিতে চাই। আমি বললাম যে দেখেন এই মেয়েটা তো আমরা কুলে নিয়েছি আর তাদের কাছে আমানত রেখেছি, তারা যদি স্বেচ্ছায় খুশি হয়ে দেয় আমাদের কোনো আপত্তি থাকবে না। আমি তাদের কাছে মেসেজ পাঠালাম, তারা বলল সবার আগে আপনারা এসেছেন, আপনাদের কোলেই বাচ্চা রেখেছি, আমাদের বাচ্চার শিল্পপতি হওয়ার দরকার নাই, আমাদের বাচ্চা আপনাদের সোনালী কুলে থাকবে, এটাই আমরা চাই। সম্মানিত ভাইয়েরা, আরেকটা পরিবার, ওদের বাড়ির রাজশাহীতে, এ ছেলেও নারায়ণগঞ্জে একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করত, কিন্তু যখন জুলাই মাসে সংখ্যা তুঙ্গের দিকে চলে গেছে, সে চলে গেছে পরিবারের কাছে বাড়িতে। তারও 4 তারিখের ঘটনা, সে এক কলসি পানি নিয়ে আর একটা গ্লাস নিয়ে তার ঘর থেকে গিয়েছে মানুষকে, রাস্তায় যারা কষ্ট করছে তাদেরকে পানি পান করাবে। পানি পান করতে করতে তার কলসি খালি হয়ে গেছে, কলসি এবং গ্লাস ছুঁড়ে মেরে সেও রাস্তায় মিছিলকারীদের সাথে সামিল হয়ে গেছে। মিছিল করতে করতে এক সময় পুলিশের ছোড়া, বিজিবির ছোড়া গুলি এসে আল্লাহ 4 জন বান্দাকে দুনিয়া থেকে নিয়ে গেছে, এর মাঝে সেও একজন সামিল হয়ে গেছে। আল্লাহ তাদেরকে এবং সবাইকে শহীদ হিসাবে কবুল করুন। এরকম যারা আমি পরিবারের সদস্যকে ভাই স্লোগান দিও না রে ভাই, আমি গরিব মানুষ আসছি, লোকগুলা কষ্ট করে বসছে, 2টা কথা বলে চলে যাবো। গেলাম দেখতে, পরিবারের সদস্যরা আসলো, 2 ভাইয়ের মধ্যে এক ভাই রিক্সা চালায়, আরেকজন গার্মেন্টস ছিল। একজন চলে গেছে, একজন আছে, মা আছেন আর 2 ভাইয়ের স্ত্রী আছে। ওই শহীদের স্ত্রীও আসছে ওখানে, ঘোমটা দিয়ে সবাই তারা বসেছে, অত্যন্ত শালীন। একটা গরিব পরিবার হলেও তাদের আত্মমর্যাদা হচ্ছিল, আমি লক্ষ্য করেছি, দারুণ আত্মমর্যাদা। আমি এক এক করে যখন জিজ্ঞেস করি মেয়েটার কাছে আসলাম, মা তুমি কেমন আছো? আমাকে বললো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বললো কিন্তু, আমি বুঝলাম যে তার কোনো কথা আছে, কিন্তু বলেই তার জবান বন্ধ হয়ে গেছে, কথা বলতে পারে না। অনেকক্ষণ পরে নিজেকে সামনে বলল, আমার ভালো লাগতেছে আপনি আমাকে মা ডেকেছেন, কিন্তু আল্লাহ তাআলা আমার গর্ভে 5 মাসের সন্তান দিয়েছে, ওর কি হবে? ও দুনিয়ায় এসে তো বাবা হবে না, গরিবের পরিবার আমরা তো চলছিলাম, এখন আমি চোখের সামনে অন্ধকার দেখছি। তখন মেয়েটাকে বলেছিলাম তোমাকে যখন মা ডেকেছি ইনশাল্লাহ তোমাকে আমরা মায়ের মর্যাদায় রাখবো। এরকম অনেকগুলো পরিবারের দায়িত্ব আমরা একটা সংগঠন, সরকার নই, শুধু আল্লাহর উপর ভরসা করে আমরা নিয়ে ফেলেছি। আল্লাহ আমাদেরকে আটকাননি, লজ্জিত করেননি, সব জায়গায় আমরা ওয়াদা রক্ষা করে চলছি। এই পরিবারের দায়িত্ব করে আমাদের কাছ থেকে কেড়ে নিয়ে গেছে কানাডার এক ভাই, আজকে সেইখানে আছে, এখানে এসেছে, আমি তাকে দেখতে পেলাম। সে বললো আপনারা তো অনেক খেদমত করছেন, একটু আমাকে শরীর করার সুযোগ দিন। আলহামদুলিল্লাহ সেইটা মেনটেন করে চলছে, প্রতি মাসে রেগুলার। এরকম অনেকেই এগিয়ে এসেছে। আমরা প্রত্যেকটি শহীদ পরিবারের পরে আমরা নজর দিয়েছি যারা আহত পঙ্গু হয়েছে, কারণ এদের লাল রক্তের বিনিময়ে আজকে আমি এখানে আসতে পেরেছি। এদের লাল রক্তের স্যাক্রিফাইসের কারণে দেশের মানুষ এখন একটু শ্বাস নিতে পারছে। এদের লাল রক্তের কারণেই জালিমের আয়নাঘর ভেঙে তছনছ হয়ে গেছে। এদের লাল রক্তের কারণেই
আজকে অনেকেই স্বপ্ন দেখছেন বাংলাদেশের ক্ষমতায় যাওয়ার। ভাই, আমরা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখি না। বলবেন তাহলে আপনারা সংগঠন রাজনীতি করেন কেন? না, ক্ষমতা এই শব্দটাকে ভয় পাই। ক্ষমতা মানুষকে বেহায়া এবং বেপরোয়া করে তোলে। আমরা ক্ষমতাবান হতে চাই না, ক্ষমতাবান থাকবেন আমাদের আল্লাহ। ওয়া আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত ক্ষমতার মালিক, সব কিছুর উপরে তিনি। আমরা তাহলে কি চাই? আমরা জাতির একটু সেবা করতে চাই। আল্লাহ যদি তার সিদ্ধান্তের বদলে এবং মানুষের ভালোবাসার বরকতে এদেশের সেবা করার জন্য আমাদেরকে নির্বাচিত করেন, তাহলে এই জাতির প্রতি আমাদের কিছু কমিটমেন্ট আছে। যদি আল্লাহ আমাদেরকে ওই সুযোগ নাও দেন, আমরা যদি বিরোধীদের দলে বসি, তাও আমাদের কিছু কমিটমেন্ট আছে। এই কমিটমেন্ট বদলাবে না ইনশাআল্লাহ। অবস্থান যাই হোক, কমিটমেন্ট, অঙ্গীকার তার জায়গায় থাকবে। আমাদের 1 নম্বরের অঙ্গীকার হচ্ছে জাতির ভাঙ্গা চূড়া বিধ্বস্ত শিক্ষা ব্যবস্থায় আমরা সবার আগে হাত দেব ইনশাআল্লাহ। যে জাতির মেরুদণ্ড ঠিক নাই, এই জাতি মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। এই জন্য আগে মেরুদণ্ড ঠিক করা লাগবে। শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। এই শিক্ষায় থাকবে বিস্মি রাব্বিকাল্লাযী খালাক। তোমার সৃষ্টিকর্তাকে তুমি চিনো, কেন তোমাকে তিনি পাঠিয়েছেন, এটা তুমি আগে বোঝার চেষ্টা করো। এর আলোকে শিক্ষাকে ইনশাআল্লাহ সাজানো হবে। সেই শিক্ষায় দুনিয়ার সমস্ত সায়েন্স এবং টেকনোলজির সর্বোচ্চ শিখরের যা আছে দুনিয়া থেকে আমরা সব কিছুর বিনিময়ে সেইগুলো ওখানে নিয়ে ঢুকাবো ইনশাআল্লাহ। এই শিক্ষায় শিক্ষিত লোকেরা, আমাদের সন্তানেরা, তারা একদিকে নৈতিক বোধ সম্পন্ন মানুষ হবে, আর একদিকে দক্ষতা সম্পন্ন দেশ গড়ার কারিগর হবে ইনশাআল্লাহ। এই শিক্ষায় শিক্ষিতরা বেকার থাকবেন না। কাজ তাদেরকে পাগল হয়ে খুঁজবে, আর তারাও পাগল হয়ে কাজকে খুঁজে নেবে। বেকারের মিছিল আর আমাদের দেশে আমরা দেখবো না ইনশাআল্লাহ। তবে হ্যাঁ, এটা আলাদিনের প্রদীপ নয়, জ্বাললেই সবকিছু চেঞ্জ হয়ে যাবে। এটার জন্য একটু সময় দিতে হবে, একটা কিউরিং পিরিয়ড লাগবে। আমরা ধারণা করি আল্লাহ তাআলা সাহায্য পেলে, দেশবাসীর ভালোবাসা পেলে 5 বছরে আলহামদুলিল্লাহ চেহারা বদলাইয়া উল্টা দিকে চালানো যাবে গাড়ি ইনশাআল্লাহ। এখন যে দিকে চলছে মৃত্যুর মিছিল চলছে, এই মিছিলকে আল্লাহ তাআলার সাহায্য নিয়ে আমরা পাল্টে দেব ইনশাআল্লাহ। এই সমাজে জাত পাতের, ধর্মের, দলের কোনো ব্যবধান থাকবে না। আল্লাহর দেওয়া মেধাকে বিকশিত করে যাকে যেখানে যোগ্য মনে করা হবে তাকে সেখানেই তার হাতে সম্মানের কাজটা তুলে দেওয়া হবে ইনশাআল্লাহ। আমাদের দ্বিতীয় অঙ্গীকার, সমাজদেহের ক্যান্সার হিসাবে দুর্নীতি সর্বত্র গ্রাস করে ফেলেছে। আপনারা শুনে অবাক হবেন, মসজিদের ইমাম মুয়াজ্জিন নিয়োগে এখন ঘুষ নেওয়া হয়। কোথায় যাবো আমরা বলেন? আর কোনো জায়গা বাকি নাই, একদম পচে গলে দুর্গন্ধ। আমরা ঘোষণা করেছি এই দুর্নীতির বিরুদ্ধে আমরা লড়াই চালিয়ে যাব ইনশাআল্লাহ, এবং আমরা দুর্নীতির জড় কেটে দেব ইনশাআল্লাহ। এতে আমরা জানি এই কাজ অত সহজ নয়। সমাজের যারা বেস্টেড ইন্টারেস্ট কোয়ার্টার, তারা আমাদের সামনে বাতার হিমালয় পর্বত তুলে দিবে। আমরা আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, আমরা যেন 1 হিমালয় নয় 3 হিমালয় এসে যদি দাঁড়ায়, আল্লাহ যেন আমাদেরকে সামর্থ্য এবং শক্তি দান করেন, সেই হিমালয় ভেঙে যেন আমরা চুরমার করি। আমরা আপোষ করবো না, কারো মুখের দিকে তাকাবো না। বলবেন হায় হায়, এই সমাজের তো সমস্ত মানুষই কম বেশি পরোক্ষ প্রত্যক্ষভাবে দুর্নীতির সাথে জড়িত, তাহলে তো গোটা সভ্যতারই মৃত্যু হবে, এদেশে তো আর কেউ বাঁচতে পারবে না। না, আলহামদুলিল্লাহ বাঁচবে, শান্তির সাথে বাঁচবে। দুর্নীতি করে টাকা পয়সা কারেন্সি অর্জন করে কোথায় রাখবে? এখন কি কবর করে নিজের ঘরের ভিতরে রাখবে, নাকি শালা সম্বন্ধীকের নামে অ্যাকাউন্টে রাখবে, নাকি বেগম পাড়ায় ট্রান্সফার করবে? অস্থির। কিন্তু নিজের নামে কোথাও করার সাহস করে না, বিভিন্ন জায়গায় বেনামে রাখে। যাদের নামে রাখে, যখন এটা ফেরত চায়, বলে ভাই সাহেব বিপদের সময় পাহারা দিয়েছি জীবনের ঝুঁকি নিয়ে আমি,
আর এখন আপনি হয়ে যাবেন সম্পদের মালিক, আমি কি এতই ব্যাখ্য? ফেরত দেয় না, এখন কান্দে, বলতেও পারে না। কিভাবে বলবে? চুরির টাকা যে বলতে পারছে না, শান্তি নাই, অশান্তি, জীবনে উলট পালট হয়ে যায় পরিবারের কাঠামো। শেষ পর্যন্ত কেউ কেউ বউকে তালাক দেয় ওখান থেকে টাকা না পাওয়ার কারণে, এবং সেটা সর্বোচ্চ ব্যক্তির ক্ষেত্রে ঘটেছে আমাদের দেশে। নিজের মেয়ে তালাক হয়ে গেছে স্বামীর সাথে, কারণ শাশুড়ির অবৈধ টাকা সে এক জায়গায় বলে দিছে এটা আমার নয়, আমার শাশুড়ি। বলে দেওয়ার কারণে মেয়েকে ওখান থেকে বিচ্ছিন্ন করে নিয়ে আসা হয়েছে, এবং জামাইকে হাতের পাশে না পেয়ে জামাইয়ের বাবাকে শাস্তি দেওয়া হয়েছে। হ্যাঁ, আমাদের এই সমস্ত লোকগুলো সেদিন মুক্তি পেয়ে যাবে, এবং আল্লাহ তাআলা যে হালাল রুজির ব্যবস্থা তাদের জন্য করে দিবেন সেটা পেয়ে সেদিন তারাও আনন্দিত হবে ইনশাআল্লাহ। সমাজদেহ থেকে এই ক্যান্সার দূর করতেই হবে। এই যুদ্ধে আল্লাহর সাহায্য এবং মদত চাই, আপনাদেরকে আমরা পাশে চাই। আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? আমাদের থার্ড অঙ্গীকার, সমাজের কোথাও এখন ন্যায় বিচার বা সুবিচার নেই। গ্রাম্য আদালত থেকে শুরু করে সুপ্রিম কোর্ট, সব জায়গায় অসৎরা বসে আছে। কিছু সৎ মানুষ থাকলেও তারা বড় মজলুম হালতে আছে। তাদেরকে কোণঠাসা করে রাখা হবে, কারণ তারা ইলিগাল ইনকাম জেনারেট করতে পারে না। আমরা এর আমূল পরিবর্তন চাই। ন্যায় বিচারের দণ্ড সকলের জন্য সমান। আল্লাহ সাক্ষী থাকুন, আপনারাও সাক্ষী থাকুন। আমরা জানি না আগামী দেশ পরিচালনার বা সেবার দায়িত্ব কে পাবে। যুক্তির খাতিরে ধরে নেন, আপনারা প্রত্যাশা করেন যে আমরা পাবো। যুক্তির খাতিরে ধরে নেন, আল্লাহ আমাকে হায়াত দিলেন, আমার সহকর্মীদেরকে হায়াত দিলেন, আমি কিংবা আমার কোন সহকর্মী রাষ্ট্রের প্রধান নির্বাহী অথবা রাষ্ট্রপ্রধান হলেন, তারাও যদি অপরাধ করেন, যে অপরাধটা আব্দুল হাকিম আব্দুল মুত্তালিব করলে তাকে শাস্তির আওতায় আনা হবে। সেদিনকার আইন, সেদিনকার বিচার বিভাগ দেখবে না উনি প্রধানমন্ত্রী না প্রেসিডেন্ট, এটা দেখবে না, ওনার মুখের দিকে তাকাবে না, বলবে যে যে অপরাধ আব্দুল্লাহ করেছে সেই অপরাধ আপনি করেছেন, আসেন, আপনাকে আসতে হবে। আমরা সেই বিচারটা সমাজে কায়েম করতে চাই। ওই রকম বিচার যখন হবে তখন অপরাধ করাটা কঠিন হয়ে যাবে, ন্যায়ের উপর চলাটা সহজ হয়ে যাবে। আমাদের চতুর্থ অঙ্গীকার, দেশকে অর্থনৈতিক জঞ্জাল থেকে মুক্তি দিতে হবে। আপনারা জানেন আমাদের সমস্ত ব্যাংক চুরি ডাকাতি লুট করে ব্যাংকের টাকাগুলো বিদেশে তারা পাচার করে দিয়েছে। আজকে ব্যাংকে জমা রাখা টাকা একজন ক্লায়েন্ট আনতে গেছে, সে তার এফডিআর ভাঙাবে, সে তার চেকের এগেইনস্টে টাকা তুলবে, টাকা নেই। আমার সামনে এখানে বসা আছে, 4 কোটি টাকার ফিক্সড ডিপোজিট ট্রান্সফার করতে চাইছে, এখন দেয় না, সব মিলিয়ে 20 লাখ টাকা দিচ্ছে। চোররা সব চুরি করে নিয়ে গেছে। আমরা জানি না ওই চোরদের পেটের ভিতরে হাত কতটুকু পর্যন্ত আমরা ঢুকাতে পারবো, কিন্তু যদি আল্লাহ সুযোগ দেন হাত ঢুকিয়ে ওই পেটের ভিতর থেকে এটা বের করে আনার চেষ্টা করবেন। অন্তত রাঘব বোয়াল যারা চুনুপুটি যেদিকেই চায়, রাঘব বোয়ালদেরকে হাত দিতে হবে। ওদের শিক্ষা হলে বাকি গোটা জাতির শিক্ষা হয়ে যাবে ইনশাআল্লাহ। গোটা ব্যাংক এবং নন ব্যাংকিং ফিনান্সিয়াল সেক্টরস এটাকে পুরো আবার ঢেলে সাজাতে হবে। সেখানে আমানতদার সৎ মানুষগুলোকে বসাতে হবে। সেই সৎ মানুষ বিভিন্ন ধর্মে থাকতে পারে। যারা তাদের জীবনে চলার পথে পরীক্ষা দিয়ে প্রমাণিত হয়েছে সে সৎ এবং সে যোগ্য, সততার সাথে যোগ্যতা থাকবে, আর সে হবে পরিশ্রম। এই লোকটাকে যার যার উপযুক্ত জায়গায় বসাই দেওয়া হবে। শুধুমাত্র দলীয় বা রাজনৈতিক আনুগত্যের কারণে কাউকে কোনো জায়গায় প্রদায়ন করা হবে না। এটা হবে চরম জুলুম। আল্লাহ তাআলা আমাদের প্রতি হুকুম দিয়েছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান। তোমাদেরকে নির্দেশ দেওয়া হলো তোমরা সুবিচার কায়েম করো আর মানুষের প্রতি তোমরা ইহসান করো, ভালোবাসা প্রদর্শন। আমরা সেই সামাজিক ন্যায় বিচার সর্বক্ষেত্রে চালু করবো, এটা আমাদের অঙ্গীকার ইনশাআল্লাহ।
যদি আমরা বিরোধী দলে থাকি সেই সংগ্রাম আমাদের অব্যাহত থাকে। যদি আল্লাহ আমাদেরকে দায়িত্ব দেন তাহলে সেটা চালু করা হবে আমাদের জন্য ওয়াজিব। আমাদের শেষ অঙ্গীকারটা বলে আজকের মতো শেষ করতে চাই, বিশ্ব সভায় আমরা কেউ কেউ থেকে বিচ্ছিন্ন না। প্রত্যেকটা দেশের সাথে সম্পর্কযুক্ত। আমাদের পলিসি হবে সবার সাথে, সভ্য দেশগুলোর সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়। বন্ধুত্ব কিন্তু প্রভুত্ব নয়। আমরা কারো প্রভুত্ব কিংবা দাদাগিরি বা বড় ভাইগিরি আমরা মেনে নেব। আমরা কারো সম্মানে আঘাত করব না, এবং কেউ আমাদের সম্মানে আঘাত করলে আমরা ছাড় দেব না। আমরা মাথা উঁচু করে বাংলাদেশকে বিশ্ব দরবারে তুলে ধরতে চাই। আমাদের 41টা অঙ্গীকার আছে, আমি আজকে মাত্র 5টা বলব। এই পরিসরে সব বলা সম্ভব নয়। আপনারা দোয়া করবেন আল্লাহকে হাজির নাজির জেনে আমরা যে সমস্ত অঙ্গীকার করছি জাতির কাছে, আমরা যেন আমাদের অঙ্গীকার রক্ষা করতে পারি। এই দেশ পড়ায় আমরা আপনাদের পরামর্শ চাই, সমালোচনা চাই, দোয়া চাই, সহযোগিতা চাই। চিন্তা করতে কোনো সমস্যা নাই, কিন্তু সমালোচনা করতে কিছু সমস্যা আছে। যদি সমালোচনা করা না হয়, আমরা ফেরেশতা নই ভাই। আমরা যদি ভুল করি আর কেউ যদি ধরিয়ে না দেয়, তাহলে তো আমরা ভুলের উপরে কায়েম থাকবো। এতে আমরা এবং জাতি ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য ইনশাআল্লাহ আমরা সমালোচনাকে উৎসাহিত করব। সমালোচনাটা হবে গঠনমূলক, জাতির স্বার্থে কল্যাণে। যারাই সমালোচনা করে আমাদেরকে সহযোগিতা করবেন, জাতিকে সহযোগিতা করবেন, তাদের কাছে আমরা কৃতজ্ঞ থাকবো ইনশাআল্লাহ। বিশেষ করে আমাদের সাংবাদিক বন্ধুরা যারা আছেন, যাদেরকে বলা হয় জাতির বিবেক, আর মিডিয়াকে বলা হয় জাতির দর্পণ বা আয়না, তাদের কাছে আমাদের দাবিটা বড়। সমাজের দুই শ্রেণীর মানুষকে চতুর্দিক থেকে দেখতে হয় সমাজকে, একটা সাংবাদিক সমাজ আর একটা রাজনৈতিক সমাজ। এই দুই জায়গার কোনো একটা জায়গায় ঘাটতি পড়লেই সমাজ ইমব্যালেন্সড হয়ে যায়, ভারসাম্যহীন হয়ে যায়। আমরা আপনাদের সহযোগিতা চাই। সংবাদ জগতে যারা আছে, সত্য আপনারা তুলে ধরবেন, সাহসিকতার সাথে কালোকে কালো বলবেন, সাদাকে সাদা বলবেন। আমি কালো হলে আমাকেও ছাড় দেবেন, আমাকেও ধরবেন। তাহলে ইনশাআল্লাহ এই সমাজ সোজা হয়ে চলবে। আগামীতে যে সুযোগটা এসেছে আপনাদের উদার হওয়ার, আমরা এটার জন্য লড়াই করেছি, চিৎকার দিয়েছি। সময় একদম ছোট হয়ে এসেছে। এই মুহূর্তে কনসুলেট এখানে খুলে আবার সবার ফিঙ্গারপ্রিন্ট নেওয়া বা বায়োমেট্রিক নেওয়া এটা সম্ভব হবে না। কিন্তু আমরা বলবো যে লড়াইটা আমরা করলাম, কষ্ট হলেও যেখানে যেভাবে সম্ভব আপনার ভোটার রেজিস্ট্রেশনটা আপনি নিশ্চিত করুন। এটা একটা বেটো পাওয়া। এখানে প্রবাসীদের 8টা বা 9টা দাবির কথা বলা হয়েছে, সবগুলা জেনে আমি আপনাদের দাবির সাথে একমত। আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেন, সেই দাবি আমরাই বাস্তবায়ন করবো। আপনাদের আর কোনো দাবি করা লাগবে না ইনশাআল্লাহ। আর যদি আমরা বিরোধী দলে থাকি, তাহলে আমরা জোরালোভাবে আপনাদের হয়ে এই দাবি উত্থাপন করবো, আপনাদের সাথে হাত মিলিয়ে। এর সাথে আরেকটা দাবি আমি গতকালও বলেছি, আজকেও বলছি, প্রবাসীদেরকে শুধু রিমিটেন্স যোদ্ধা বলে বলে আমাদের দায়িত্ব শেষ না। যোদ্ধা যদি হয় তাইলে সে আমার বীর, জাতীয় বীর। বীর যদি হয়, বীরকে আমার সম্মান দেখাতে হবে। এই জন্য ইনশাআল্লাহ আমরা সুযোগ পেলে কি করব, সারা দুনিয়ায় আমাদের টোটাল জনশক্তির কত ভাগ, কত পার্সেন্ট সারা দুনিয়া আছেন, এটার হিসাব আমরা নেব। যে পরিমাণ প্রবাসী দুনিয়ার বিভিন্ন জায়গায় থাকবেন, জাতীয় সংসদে তাদের সেই অনুপাতে ইনশাআল্লাহ প্রতিনিধিত্ব থাকবে। আমরা বাহির করবো, যে কোনো মূল্যে বাহির করবো। আমরা আমাদের 3 পক্ষের হাত, দেশি, প্রবাসী, নিবাসী, 3টা হাতকে আমরা এক জায়গায় এনে জাতিকে সামনে এগিয়ে নিব ইনশাআল্লাহ। এই জন্য অবশ্যই সবাইকে তার প্রাপ্য সম্মান, মর্যাদা এবং অধিকার দিতে হবে। আপনারা দোয়া করবেন। আল্লাহর উপর ভরসা করে এই কথাগুলো বলে গেলাম। সাক্ষী আল্লাহকেও রাখলাম, আপনাদেরকেও রাখলাম। ভয় হচ্ছে এই কথাগুলা 100% আমরা রক্ষা করতে পারবো কিনা। হ্যাঁ, যদি আমাদের সদিচ্ছা থাকে আর আল্লাহ যদি আমাদেরকে সাহায্য করেন, আমরা পারবো ইনশাআল্লাহ। এটা হার্ড হতে পারে, বাট আনএচিভেবল না, এটা অ্যাচিভেবল।
এটা অর্জন করা যাবে ইনশাআল্লাহ। আমি খুব কৃতজ্ঞ আপনারা আপনাদের মূল্যবান সময় স্যাক্রিফাইস করে এখানে এসেছেন। আপনারা দোয়া করবেন, আপনাদের দায়িত্ব পালন করবেন। দেশ গড়ার সিদ্ধান্ত নেওয়ার আগামী দিনের অপেক্ষমান, বিশেষ করে আমাদের সামনের যে নির্বাচন, সেই নির্বাচনে আপনারা তার হাতেই আপনার আমানতটা সঞ্চয় দিবেন, যার হাতে আমানত দিয়ে আপনি নিশ্চিন্ত থাকতে পারবেন বলে আপনার দিল বলবে, আপনার বিবেক বলবে। আমি দেখেন আপনাদের কাছে ভোট চাইনি, আমি চাইব না। আপনাদের চিন্তার প্রতি আমাদের যথেষ্ট আস্থা আছে। আপনারা যাকেই ভালো মনে করেন তাকেই দেবেন। কারো অন্যায় প্রভাবে প্রভাবিত হবেন না, বিবেক অনুযায়ী আপনারা চলবেন ইনশাআল্লাহ, আমার এই আস্থা আছে। আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। আমার বক্তব্য, আমার সালাম আপনাদের পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ, আপনাদের আত্মীয় স্বজন, প্রতিবেশী, কর্মস্থলের সঙ্গী সবার কাছে মেহরবানি করে পৌঁছাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের হায়াতে, সিহাতে, ইজ্জতে, ইলমে, আমলে এবং আপনাদের নিজেকে আল্লাহ তাআলা অফুরন্ত বারাকা দান করুন। প্রিয় দেশের প্রতি, বিশ্বের প্রতি আল্লাহ তাআলা শান্তির ফয়সালা নাযিল করুন। আল্লাহ রহমশীল হন, মানুষকে মানবিক হওয়ার তৌফিক দান করুন। একটা দুর্নীতিমুক্ত মানবিক বাংলাদেশ গড়ার জন্য আমাদের সকলকে আল্লাহ তাআলা ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা প্রধান অতিথির কাছ থেকে খুবই ভালো লাগতো সবার সাথে বুক মিলাইতে পারলে, একটু টিপে নিয়ে যেতে পারতাম সবার সাথে হাত মিলাইতে পারলে। আমার আসলে 2.5 মাস আগে ওপেন হার্ট সার্জারি হয়েছে। বুক টুকরা ছিল, পুরা জোড়া নেয়নি, বাইরে জোড়া নিয়েছে, ভিতরে এখন অপেক্ষমান। আপনারা যদি মেহরবানি করে আমার প্রতি এইটুকু মানে সদয় হন যে আজকের মতো আমাকে ছেড়ে দেন, তাহলে আমি অন্তত আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো। আমি হাত মেলাতে পারবো না বলে আমি দুঃখিত। আপনারা কি আমাকে ক্ষমা করবেন? কিন্তু তাই বলে কি একেবারে শুকনা মুখে চলে যাব? না, এটা হয় না। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা প্রধান অতিথিকে কৃতজ্ঞতা জানাচ্ছি। মিশিগানবাসীর পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুস্থ রাখুন, নেখায় দান করুন। সম্মানিত সুধীমণ্ডলী ভাই এবং বোনেরা, আপনারা কষ্ট করে আজকে আমাদের এই সংগঠনকে সফল করেছেন। এজন্য কমিউনিটির বিভিন্ন পেশার ব্যক্তিবর্গ, আমাদের শৃঙ্খলা নিয়োজিত ভাইরা, পুলিশ আর সাংবাদিক, সর্বস্তরের ভাইদেরকে আমরা কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের সংগঠনের কার্যক্রম আমরা সমাপ্তি ঘোষণা করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জামাত ইসলামী জিন্দাবাদ, বাংলাদেশ আমেরিকান কমিউনিটি অফ মিশিগান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের কোনো প্রতিকার আছে? দাড়ি পাল্লা, দাড়ি পাল্লা, দাড়ি পাল্লা, শিশির পায়ে, দাড়ি পাল্লা, তেলোর পায়ে, দাড়ি পাল্লা, দাড়ি পাল্লা, দাড়ি পাল্লা, দাড়ি পাল্লা, দাড়ি পাল্লা, চলে পালো, দাড়ি পাল্লা, প্রবাসীদের, দাড়ি পাল্লা, প্রবাসীদের, দাড়ি পাল্লা, সারা দেশে, দাড়ি পাল্লা, কুমিল্লা, দাড়ি পাল্লা, খুলনা, দাড়ি পাল্লা, সারা বাংলায়, দাড়ি পাল্লা।